Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 5.3.2। এটি তোমাদের অবশ্যই জোড়ায় কাজ হবে। ওকে, যদিও গ্রুপ লেখা রয়েছে কিন্তু এই কাজটি জোড়ায় হবে। তোমাদেরকে বলে রাখি, এই জোড়ায় কাজগুলো করার পরে তোমাকে কিভাবে উপস্থাপন করতে হবে সেটিও আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। ওকে, প্রথমেই আমরা দেখবো এই প্রশ্নগুলো কি রয়েছে, এই প্রশ্নগুলো আসছে কোত্থেকে, তাই না? হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, এই টেক্সটটি কি সম্পর্কে? তাহলে নিঃসন্দেহে এখানে একটা উপরে আমাদের টেক্সট ছিল, সেই টেক্সটটি হলো মেন্টাল হেলথ, তাই না? এই মেন্টাল হেলথ থেকে কিন্তু আমাদের সবগুলো উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি এই টেক্সটটি অলরেডি তোমাদেরকে আমি পড়িয়েছি। ওকে, এই টেক্সটটি আমি তোমাদের পড়িয়েছি। তোমরা যারা এই টেক্সটির বাংলাগুলো পাওনি বা এই টেক্সটির রিডিংগুলো পাওনি, তারা অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিবে যে 5.3.1 ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে যে এই ভিডিও লিঙ্কটি। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে প্রথম আমাদের যে কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, এই টেক্সটটি কি সম্পর্কে? আমরা সবাই জানি এই টেক্সটটি কি সম্পর্কে ছিল, তাই না? চলো সরাসরি উত্তরে যাই। আমি উত্তরটা অনেক সুন্দর করে তোমাদের জন্য সাজিয়েছি। দেখো, দ্য টেক্সট ইজ অ্যাবাউট মেন্টাল হেলথ। হ্যাঁ, এই টেক্সটটি ছিল মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে। ওকে, বি নম্বর কোশ্চেন, হাউ মেনি আইডিয়াস আর দেয়ার ইন দ্য টেক্সট? বলা হচ্ছে এই টেক্সটে কয়টা আইডিয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিন্তু কিছু প্রশ্ন উত্তর লেখার নিয়ম জানতে হবে। এই লেখার নিয়মগুলো না জানলে তুমি কিন্তু ভালো করে সাজাতে পারবে না। ওকে, তাহলে প্রশ্ন উত্তর লেখার নিয়মগুলো যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশন লিখতে হবে যে স্যার প্রশ্ন উত্তর লেখার নিয়ম জানতে চাই। যেমন দেখো, হাউ মেনি দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয় তাহলে সবার আগে নিতে হবে কিন্তু দেয়ার আর, তারপরে নিতে হবে উত্তরের সংখ্যাটি, সংখ্যা হলো আমাদের 7, তারপরে মেনি এর পরে আসবে, মেনি এর পরে গেছে আইডিয়াস। ওকে, আর দেয়ার কথাটা কিন্তু আমরা আগে নিয়েছি, তাই আর পরে নিব না। ইন দ্য টেক্সট, ওকে, এই ইন দ্য টেক্সট পর্যন্ত নিব, কাজ কিন্তু হয়ে যাবে, হয়ে গেল। তারপরে এই পর্যন্ত কিন্তু উত্তর হয়ে গেল। তাহলে এরকম কিছু ফর্মুলা তোমাকে জানতে হবে। এগুলো জানতে চাইলে অবশ্যই তোমাকে কমেন্টে বলতে হবে যে স্যার প্রশ্ন উত্তর লেখার নিয়ম জানতে চাই। হোয়াট আর দে, এবং সেগুলো কারা। এবার এইটার উত্তর দিব। এই হোয়াট আর দে যেহেতু আছে, এখানে দে, এই দেখে আমি সাবজেক্ট নিতে পারি। আমি দে এর জায়গায় দিস নিয়েছি, তুমি চাইলে এখানে দেই নিবা। ওকে, দে আর কে কে, তারা আমরা দেখি 1 নম্বর মেন্টাল হেলথ, 2 নম্বর কজ অফ মেন্টাল হেলথ। আমরা কিন্তু এই যে টেক্সটে এসে প্রতিটা প্যারায় কিছু না কিছু পেয়েছি। হ্যাঁ, প্রথমেই আমরা জানি গল্পের নাম হলো মেন্টাল হেলথ সম্পর্কে, তাই না? ডিসকাশন অন মেন্টাল হেলথ, তাই না? এরপরে প্রতিটা জায়গায় আমরা পাবো কিন্তু কোনোটাতে কজ ছিল, কোনোটাতে ইফেক্ট ছিল। হ্যাঁ, এটা কোনটাতে কি ছিল আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, তোমাদের কষ্ট করতে হবে না, সবার শুধু দেখে নাও। হ্যাঁ, 2 নম্বর রেখেছি কনসিকুয়েন্স অফ মেন্টাল হেলথ, 4 নম্বর নেসেসিটি টু হেল্প স্টুডেন্টস ইন স্কুল, 5 নম্বর চিলড্রেন্স রিলাক্টেন্স টু আস্ক ফর হেল্প, নাম্বার 6 ডিফারেন্ট টাইপস অফ স্কুল প্রোগ্রামস, এবং নাম্বার 7 হলো ইনক্লুশন অফ মেন্টাল হেলথ। তাহলে এই যে 7টি পয়েন্টের উপরে কথা বলা হয়েছে এই পুরো টেক্সট জুড়ে। ওকে, এইবার দেখবো আমার 3 নম্বর কোশ্চেন, আর দ্য আইডিয়াস কানেক্টেড টু ইচ আদার? বলা হচ্ছে এই আইডিয়াগুলোকে একটা আরেকটার সঙ্গে কানেক্টেড। আমাদের কিন্তু আলোচনাই ছিল কোহেসিভ ডিভাইসেস, আর কোহেসিভ ডিভাইসেসের মূল কাজই হলো কি আইডিয়াসগুলো কানেক্ট করা। তার মানে এই গল্পে যে আইডিয়াগুলো কানেক্ট ছিল না তা কিন্তু ভাববারই নয়, এটা অবশ্যই আইডিয়াগুলো কানেক্টেড ছিল, তাই না? তাহলে আমরা বলবো ইয়েস দ্য আইডিয়াস আর কানেক্টেড টু ইচ আদার। জি, প্রত্যেকটা আইডিয়া কি ছিল একে অপরের সঙ্গে কানেক্টেড ছিল। ইফ ইয়েস, হাউ আর দে কানেক্টেড? যদি বলো ইয়েস হয় তোমার উত্তর, তাহলে সেগুলো কিভাবে কানেক্টেড ছিল? ওই আমরা বলে দিব কোহেসিভ ডিভাইসেসের মাধ্যমে কানেক্টেড ছিল। তাহলে আমরা বলবো দে আর কানেক্টেড লজিক্যালি বাই ইউজিং কোহেসিভ ডিভাইসেস। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো, তাই না? কারণ কি দেখো, আমাদের আলোচনাটি হলো কোহেসিভ ডিভাইসেসের। এই কোহেসিভ ডিভাইসের মাধ্যমে কি ছিল, এগুলো কানেক্টেড ছিল। এবার ডি নাম্বার দেখবো, হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য টেক্সট? বলছে এই টেক্সটে কতগুলো প্যারাগ্রাফ ছিল? আমরা বলবো দেয়ার আর 8 প্যারাগ্রাফস ইন দ্য টেক্সট। এখানে কয়টা প্যারাগ্রাফ ছিল? 8টা। এই যে তোমরা বইয়ে যদি দেখো তাহলে প্যারাগ্রাফগুলো যদি গণো তাহলে বুঝতে পারবে 1 2 হ্যাঁ 3 এভাবে গনে গনে দেখবে টোটালি কয়টা আছে, 8টা প্যারাগ্রাফ রয়েছে। ওকে, লাস্ট প্যারাগ্রাফ হলো এটি। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? এইবার দেখবো হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য পারপাস অফ ইচ প্যারাগ্রাফ? বলা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের পারপাস বা উদ্দেশ্যগুলো কি ছিল। বলো দেখি প্রত্যেকটা প্যারাগ্রাফের কি পারপাস এক ছিল? এক ছিল না। কারণ কি বলো দেখি, প্রত্যেকটা প্যারাগ্রাফের পারপাস কিন্তু আলাদা ছিল। কোনোটাতে কি দেওয়া ছিল বলো দেখি, কজ দেওয়া ছিল, কোনোটাতে মেন্টাল হেলথ দেওয়া ছিল। ওই যে আমরা বি নম্বরে যে উত্তর করলাম সেখানে কিন্তু এই কজগুলো দেওয়া ছিল, তাই না? সুতরাং আমরা বলবো এটা ডিফারেন্ট, আমরা আলাদা আলাদা করে বলবো না, বলে দেবো ডিফারেন্ট ছিল। তাহলে বলবো ইজ প্যারাগ্রাফ হ্যাজ ডিফারেন্ট পারপাসেস, যে প্রত্যেক প্যারাগ্রাফের কি ছিল, ডিফারেন্ট পারপাসেস ছিল। ফর
এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে পারি দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসেস দ্য টপিক অ্যান্ড দ্য সেকেন্ড প্যারাগ্রাফ গিভ মোর ইনফরমেশন। ওকে, তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ কি দিয়েছে আমাদের মধ্যে কি টপিকটার ইনফরমেশন দিয়েছে, হ্যাঁ, বা টপিকটাকে ইন্ট্রোডিউস পরিচিত করেছে। আর দ্বিতীয় প্যারাগ্রাফ আমাদেরকে কি করেছে, মোর ইনফরমেশন দিয়েছে। তৃতীয় প্যারাগ্রাফ মোর ইনফরমেশন দিয়েছে। চতুর্থ প্যারাগ্রাফ এভাবে চলতে আছে, তাই না? আমরা এত কিছু আর বলবো না, একটা দুটো উদাহরণ দেখিয়েছি, ঝামেলা শেষ। তোমরা চাইলে এরকম বলতে পারতে যে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসেস দ্য টপিক অ্যান্ড দ্য লাস্ট প্যারাগ্রাফ কনক্লুড দ্য টপিকস। তুমি ফার্স্ট অ্যান্ড লাস্ট দিয়েও শেষ করতে পারতে। ওকে, এবারে এফ নাম্বার দেখবো, হাউ হ্যাভ দ্য প্যারাগ্রাফস বিন ইউজড টু অর্গানাইজ দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট। এই প্রশ্নটার জন্য আবার আমাকে বড় একটা কাজ করতে হবে। সেই কাজটা কি বলো, এই যে এই জায়গাটা, হ্যাঁ, মানে ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং গ্রিড। তারপর এই এফ নাম্বার প্রশ্নের জন্য কি করতে হবে, গ্রিড ফলো করতে হবে। টু রাইট ইউর থটস অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ দ্য টেক্সট ওয়ান ইজ ডান ফর ইউ। একটা তোমার জন্য ডান করে দেওয়া হয়েছে। দেখো এখানে মেন্টাল হেলথ হ্যাজ বিন ডট 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 দিয়ে ফিজিক্যাল ওয়েলবিং। চলো এই কথাটা কোথায় আছে একটু দেখি আগে আমরা। হ্যাঁ, দেখো এটা আমরা বইয়ে পাবো হুবু, ভয়ের কিছু নাই। এই একদম প্রথম প্যারাটাই হয় এটা। এই যে দেখো মেন্টাল হেলথ হ্যাজ বিন, আর এই যে শেষ অংশ সাইকোলজিক্যাল ওয়েলবিং। ওকে, দেখো বইয়ে দেখো হুবহু এরকমই আছে, তাই না? তার মানে আমরা যখন এইগুলো লিখবো, ওই প্রতি প্যারার প্রথম 2-3টে শব্দ লিখবো, লেখার পরে সেই শব্দ 2-3টে লিখে দিব, কাজ শেষ হয়ে যাবে। কিন্তু তারপরে মূল কাজগুলো দাঁড়াবে কি বলো দেখি, এই যে আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। এই যে প্রথম প্যারাগ্রাফটা আমরা পড়লাম, 8টা প্যারাগ্রাফ ছিল, তাই না? এই প্রথম প্যারাগ্রাফে আইডিয়াটা কি ছিল? এই আইডিয়াটা ছিল এরকম, দেখো, পিপলস থট অ্যাবাউট মেন্টাল হেলথ। হ্যাঁ, মানুষের চিন্তাভাবনা ছিল মেন্টাল হেলথ সম্পর্কে, যেটা অ্যান্ড হোয়াট মেন্টাল হেলথ রিফার্স টু, এবং মেন্টাল হেলথ কি সেটা উল্লেখ করা হয়েছে এখানে। অর্গানাইজেশন, এখানে অর্গানাইজেশন ছিল ইন্ট্রোডাকশন। দ্য রাইটার স্ট্রেস দ্য টেক্সট উইথ দিস আইডিয়া ইন্ট্রোডাকশন। তাহলে এখানে লেখক তার আইডিয়াটাকে কি করেছে, ইন্ট্রোডাক্ট করেছে। ওকে, এইবার আমরা 2 নম্বর প্যারাগ্রাফে কি আছে সেটা দেখবো। দেখো 2 নম্বর প্যারাগ্রাফে লেখা আছে ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ। তাহলে এই কথাটাকে লিখবো আগে, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ লিখলাম, লেখার পর ডট 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 দিয়ে আমরা গিয়ে লিখবো পভার্টি অর ফ্যামিলি ইস্যুস। লিখলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো আমি এই জায়গায় সাজিয়েছি, দেখো ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, তারপর ফ্যামিলি ইস্যুস, আমি পভার্টি লিখিনি, তোমরা চাইলে লিখতে পারবে, ব্যাপার না। এইখানে আইডিয়াটা কি ছিল, দেখো ভারিয়াস ফ্যাক্টরস দ্যাট লিডস টু মেন্টাল হেলথ। বলা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরস অর্থাৎ বিভিন্ন কারণ লিড নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, এই মেন্টাল হেলথের পিছনে। ওকে, এবার দেখো রাইটার এখানে কি করেছে, দ্য রাইটার প্রোভাইডস দ্য কজ। লেখক কি করেছে, এই মেন্টাল হেলথের যে কারণগুলো রয়েছে সেই কারণটা এখানে উল্লেখ করেছেন। ওকে, এরপরের অংশে দেখি আমরা পরের প্যারাগ্রাফটা দেখবো। এবার পরের প্যারাগ্রাফ থেকে কি নেওয়া যেতে পারে, এই যে প্যারাগ্রাফ আসলাম, এই প্যারাগ্রাফে দ্য ইস্যু দিস ইস্যুস এফেক্ট, এটা নিলাম, নিয়ে গিয়ে শেষে ইভেন সুইসাইড বা অ্যাবিউজ অ্যান্ড ইভেন সুইসাইড, এতটুকু নিলেই হয়ে যাবে। চলো দেখি কি নিয়েছি আমি, এই যে দিস ইস্যুস এফেক্ট ইভেন সুইসাইড আমি নিয়েছি। ওকে, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, এই প্যাসেজটি কিন্তু আমরা আগে পড়েছি। তোমরা যারা এই প্যাসেজটি আগে পড়োনি, তোমরা যারা আগে এই প্যাসেজটি পড়োনি, তোমরা কিন্তু অবশ্যই প্যাসেজটি পড়বে। এখন যারা এটা বাংলা সহ পাওনি, তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে এই প্যাসেজটা বাংলাগুলোর, তাই না? তোমরা সেটা ক্লিক করে গিয়ে দেখে আসবে, তাহলে তোমার জন্য এটা বুঝতে সুবিধা হবে। এখানে দেখো এখানে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এফেক্ট দিস ইস্যুস এফেক্ট দ্য স্টুডেন্টস মেন্টাল হেলথ। এইটাকে আমি সুন্দর করে এখানে উপস্থাপন করেছি। দেখো এখানে কনসিকুয়েন্স অফ মেন্টাল হেলথ। ওকে, কনসিকুয়েন্স অফ মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্যের ফলাফল। দ্য রাইটার এক্সপ্লেইনস দ্য কনসিকুয়েন্সেস। লেখক এখানে কি এক্সপ্লেইন করেছে বলতে কি, কনসিকুয়েন্সেস অর্থাৎ তোমরা অবশ্যই জানো এটা কি পরিণতি, তাই না? তাহলে এখানে কিসের পরিণতি বলা হয়েছে বলতে কি, যে আমাদের মেন্টাল হেলথের যে পরিণতি হবে তা সম্পর্কে বলা হয়েছে। কারণ ওই পরিণতি, শেষ পরিণতি কি হতে পারে, অনেকে কি করতে পারে বলো দেখি, আত্মহত্যা করতে পারে। এই যে বইয়ে দেখি অনেকে কি করতে পারে বলো দেখি, তার অবস্থানের অ্যাবিউজ করতে পারে অথবা আত্মহত্যা পর্যন্ত করতে পারে। এবারে আমরা নেক্সট প্যারাগ্রাফ দেখবো। এখান থেকে দেখবো ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেড অফ রিচিং আউট ফর হেল্প। এই জায়গা থেকে আমি অল্প একটু নিই, ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেড। ওকে, শেষে নিলাম দেন আদার্স বা ডিফারেন্টলি দেন আদার্স, তোমার যতটুকু মনে হয়। ওকে, শুরুর একটু শেষের একটু নেওয়ার পরে আমরা এখন এটা অ্যান্সার করবো। দেখো এই গল্পটা আমি পড়িয়েছিলাম, তাই না? এইখানে কি করেছে বলো দেখি, শিক্ষার্থী স্টুডেন্টরা কি চেয়েছে, হেল্প চেয়েছে। কি চেয়েছে বলো দেখি, হেল্প। সো এই কথা আমরা এখানে বলবো, চিলড্রেন আস্ক হেল্প অথবা চিলড্রেন সিক হেল্প। ওকে,
এখানে রাইটার কি বর্ণনা করেছে, দ্য রাইটার ডেসক্রাইবস দ্য মেইন আইডিয়াস। আসলে শিশুরা যে মানুষদের কাছে সাহায্য চাওয়া শিখবে সেটাই কিন্তু এই গল্পের মূল কাজ ছিল। তাহলে এখানে মেইন আইডিয়াস কি করলো, রাইটার ডিসক্রাইব করে দিল। এইবার আমরা দেখবো হচ্ছে নেক্সট প্যারা। ওকে, এই নেক্সট প্যারা দেখো কি রয়েছে, সাম স্কুলস হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড ভ্যারিয়াস প্রোগ্রামস, অর্থাৎ বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেয় টু সাপোর্ট স্টুডেন্টস স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস, ফর ইনস্টান্স আর ইউ ওকে, হ্যাঁ এরকম একটা প্রোগ্রাম করা হয়। হ্যাঁ, তুমি কি ঠিক আছো? তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, প্রথম 2-3টে শব্দ নিব এবং এই প্যারাগ্রাফের শেষ 2-3টে শব্দ নিব, নিলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখি তাই করেছি আমি। এখানে দেখো সাম স্কুলস হ্যাভ আ সিক হেল্প। ওকে, দেখো অল্প একটু করে নিয়েছি, তোমরা চাইলে একটু বেশি করে নিতে পারবে। হ্যাঁ, আমি সাম স্কুলস হ্যাভ নিয়েছি, তুমি নিতে পারতে অলরেডি ইনিশিয়েটেড, নিতে পারতে, এরকম ব্যাপার না। চলো এটা উত্তরটা সাজাই। তাহলে এখানে কি হয়েছে, এই গল্পের মাধ্যমে কি বুঝছি, ওই প্যারার মাধ্যমে যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোগ্রাম কি করছে, লঞ্চ চালু করছে। তাহলে আমরা বলতে পারি ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রাম, হ্যাঁ বিভিন্ন ধরনের প্রোগ্রাম লঞ্চড বাই স্কুলস, হ্যাঁ চালু করায় কার মাধ্যমে, স্কুলের মাধ্যমে। রাইটার এখানে কি করেছে দেখো, দ্য রাইটার প্রোভাইড মানে সরবরাহ করেছে সাম সলিউশনস, এখানে কিছু সলিউশনস সরবরাহ করেছে। তার মানে এইখানে কিন্তু সলিউশন দেওয়া রয়েছে। সলিউশনগুলো কি, বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করবে, সেই প্রোগ্রামের মধ্যে থাকবে সভা, সেমিনার হতে পারে, নাটক হতে পারে, বাচ্চাদেরকে বোঝানোর কাজগুলো নিয়েছে, তাই না? এবার দেখবো আমার নেক্সট প্যারা কি রয়েছে। ওকে, নেক্সট প্যারা দেখো, আমরা নেক্সট প্যারায় যাব। নেক্সট প্যারা হবে দেখো আনাদার ইনিশিয়েটিভ, মানে আবার একটা কিন্তু সমাধান বলা হচ্ছে, দ্যাট স্কুলস হ্যাভ টেকেন টু এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। ওকে, তাহলে এখানে আমরা নিতে পারি আনাদার ইনিশিয়েটিভ দ্যাট স্কুলস, বা যতটুকু মন চায় এখানকার নিবে, এবং শেষে দিব সাপোর্ট আদার্স, বা চাইলে একটু বেশিও নিতে পারি। চলো আমি কিভাবে সাজিয়েছি দেখো, তাই করেছি। দেখো আনাদার ইনিশিয়েটিভ দ্যাট, তারপর সাপোর্ট আদার্স। ওকে, তাহলে এখানেও কি বলা হয়েছে বলো দেখি, এই মেন্টাল হেলথ সম্পর্কে বলা হয়েছে। দেখো ইনক্লুশন অফ মেন্টাল হেলথ ইন দ্য কারিকুলাম, বলা হচ্ছে আমাদের যে কারিকুলাম রয়েছে এই কারিকুলামে ইনক্লুশন করা হয়েছে। বলতো ইনক্লুশন মানে কি, ইনক্লুশন মানে হলো অন্তর্ভুক্তি করা। ওকে, তার মানে কারিকুলামে মেন্টাল হেলথ সম্পর্কে কি করা হয়েছে, পড়ালেখাটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আমরা কি বলবো, দ্য রাইটার কন্টিনিউস, কন্টিনিউস মানে কি একদম চালিয়ে যাচ্ছে, টু প্রোভাইড সলিউশন, সলিউশন দেয়া। আমরা কিন্তু যে শুরুতেই বলেছিলাম আমি, তাই না, এই যে এই লাইনটা দেখে বলেছিলাম আমি, হ্যাঁ ইনিশিয়েটিভ মানে পদক্ষেপ, কি পদক্ষেপ নিয়েছিল, সলিউশনের পদক্ষেপ নিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমরা পরের পার্টটি, আমরা প্রায় কিন্তু শেষে চলে এসেছি। হ্যাঁ, অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা, স্টিগমা মানে তোমরা জানো অবশ্যই কুসংস্কার যেটাকে আমরা বলি, হ্যাঁ সারাউন্ডিং মেন্টাল হেলথ অ্যান্ড টেক মেন্টাল হেলথ ইস্যুস সিরিয়াসলি। এই যে গল্পটা আছে এই গল্প থেকে আমরা প্রথমে এতটুকু নেই এবং শেষ থেকে গিয়ে এতটুকু নিয়ে নেই, নেওয়ার পর আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে বলবো। দেখো এই জায়গায় এসে বলছি আমরা, দেখো অলসো সোসাইটি মাস্ট হেলথ, এখানে রোল অফ সোসাইটি বলা হয়েছে এখানে, হ্যাঁ মানে সমাজের অবদান বা সমাজের ভূমিকা, সমাজ এই মেন্টাল হেলথ সম্পর্কে কী কী ভূমিকা পালন করতে পারে। দ্য রাইটার পুটস এমফ্যাসিস, লেখক এখানে গুরুত্ব দিয়েছেন টু সাম ফ্যাক্টরস, কিছু কারণের উপরে, হ্যাঁ যেগুলো সমাজে কি ছিল, প্রচলিত ছিল। এইবার দেখবো হচ্ছে আমরা লাস্ট যেটা কনক্লুশন। ওকে, এটা লাস্ট প্যারাগ্রাফ হলো আমাদের কনক্লুশন। দেখো তাহলে ইন কনক্লুশন থেকে কিছু নেই, ইন কনক্লুশন স্কুলস প্লে এটা নিলাম, নিয়ে গিয়ে এই জায়গাতে শেষটা নিব, নিয়ে আমরা বলবো ইন কনক্লুশনে কি বলা হয়েছে। ইন কনক্লুশনে কিন্তু উপরের 9টা যে প্যারাগ্রাফ বলা হয়েছে, 9টা প্যারাগ্রাফেরই কিন্তু সারমর্ম টানা হয়েছে এখানে, তাই না? তাহলে দেখো এই জায়গায় আমি এইভাবে বলে দিচ্ছি, ইন কনক্লুশন এই শুরু অংশ শেষ অংশ নিলাম, কনক্লুশন দ্য আইডিয়াস, অথবা বলতে পারো টু কনক্লুড দ্য আইডিয়াস। দ্য রাইটার এইখানে ইজি করে বলা হয়েছে, দ্য রাইটার কনক্লুড অল দ্য আইডিয়াস। অল কেন এখানে বললাম বলো দেখি, কারণ উপরে 9টা প্যারাগ্রাফের কি করেছে, কনক্লুড করেছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুন্দর করে এই জায়গাটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা যারা এই জায়গাটা ভালোভাবে বুঝতে পেরেছো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো যে স্যার বুঝতে পেরেছি। সেই সঙ্গে তোমরা তোমাদের স্কুলের নামটি লিখলে ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, দেখি এই পার্টে কিন্তু আমাদের আরও কাজ রয়েছে একটা। হ্যাঁ, এই কাজটি আমাদের অনেক বড় কাজ, এটি আমি পার্ট 2 আকারে তোমাদের সঙ্গে উপস্থাপন করব। আজকে এই পর্যন্তই থাক, তবে তোমাদেরকে একটা গোপন সংবাদ দিয়ে রাখি, আমি কিন্তু অবশ্যই 7 জুলাইয়ের পূর্বে ইংরেজি গণিত সহ সবগুলো বিষয়ে শর্ট সাজেশন দিব, এবং সেই শর্ট সাজেশনগুলোর উত্তরও তোমাদেরকে আমি সরবরাহ করব। সেগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।